আসসালামু আলাইকুম। সিলেটের মৌলভীবাজার জেলার মাধবকুন্ড জলপ্রপাত থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে। এক সময় মাধবকুন্ডকে বলা হতো বাংলাদেশের একমাত্র জলপ্রপাত। সময়ের সাথে সাথে দেশের বিভিন্ন স্থানে বড় বড় ঝর্ণা আবিষ্কারের খবর পাওয়া গেছে, কিন্তু মাধবকুন্ড জলপ্রপাতের জনপ্রিয়তা এতটুকুই কমেনি। সিলেট ভ্রমণে এবং শ্রীমঙ্গল ভ্রমণে পর্যটকরা ছুটে আসেন মাধবকুন্ড ইকো পার্কে এবং মাধবকুন্ড জলপ্রপাতে, আর হারিয়ে যান এই প্রাকৃতিক আনন্দ সুন্দর পরিবেশে। মাধবকুন্ড ভ্রমণে আসলে আপনারা আর কি কি ঘুরে দেখতে পারেন, কিভাবে আপনারা খুব সহজেই সিলেট থেকে কিংবা ঢাকা থেকে মাধবকুন্ড ভ্রমণে আসতে পারেন, তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন এই ভিডিওতে থাকছে। মাধবকুন্ডের নামকরণটা কিভাবে হলো সেই ইতিহাসটাও আমরা এই পুরোহিত দাদার কাছ থেকে শুনব। মাধবকুন্ডতে আরও একটি ঝর্ণা আছে যেখানে নাকি পরীরা গোসল করত। সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন। পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আপনারা সিলেট ভ্রমণের সাথে সাথে মাধবকুন্ড জলপ্রপাতও ভ্রমণ করতে পারেন, তবে তার জন্য আলাদা একটি দিন আপনার রাখতে হবে। চাইলে আপনারা কিন্তু শ্রীমঙ্গলের ভ্রমণের সাথে সাথে মাধবকুন্ড জলপ্রপাত ভ্রমণ করতে পারেন। ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে সরাসরি শ্রীমঙ্গল ট্রেনে এসে শ্রীমঙ্গল থেকে আপনারা কিন্তু চাঁদের গাড়ির সেবা নিয়ে মাধবকুন্ড ভ্রমণে আসতে পারেন। আপনাদের যদি গ্রুপ ট্যুর হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম খরচে চাঁদের গাড়ির মাধ্যমে মাধবকুন্ড এবং শ্রীমঙ্গলের অন্যান্য পর্যটন স্পটগুলো ঘুরে দেখতে পারেন। আমি সিলেট থেকে মাধবকুন্ড জলপ্রপাত ভ্রমণে যাচ্ছি। আপনারা যারা ঢাকা থেকে সিলেট ভ্রমণে আসবেন, সিলেট ভ্রমণের সাথে সাথে আপনারা চাইলে কিন্তু মাধবকুন্ড জলপ্রপাত ভ্রমণ করতে পারেন। তো সেই গাইডলাইনটা আপনাদের কাছে শেয়ার করছি। সিলেট থেকে মাধবকুন্ড ভ্রমণ করতে হলে প্রথমে বাসে করে আসতে হবে borolekha। কদমতলী বাস টার্মিনাল থেকে আপনারা বাস পেয়ে যাবেন। 150 টাকার বাসে করে জনপ্রতি আসতে পারবেন borolekha। borolekha আসার পর borolekha বাজার থেকে কাঁঠালতলী বাজার আসতে হবে সিএনজিতে। 15 টাকা শেয়ারিং সিএনজিতে করে আসতে পারবেন কাঁঠালতলী বাজার। কাঁঠালতলী বাজার আসার পর আপনারা কিন্তু চাইলে রিজার্ভ সিএনজি নিয়ে ভ্রমণ করতে পারেন মাধবকুন্ড জলপ্রপাত এবং মাধবকুন্ড ইকো পার্ক। কাঁঠালতলী বাজারে একটু ওয়েট করলে আপনাদের মতো আরও অনেকেই পাবেন যারা মাধবকুন্ড ইকো পার্ক বা মাধবকুন্ড জলপ্রপাত ভ্রমণে আসতে চান। তাদের সাথে শেয়ারিং হয়ে 150 থেকে 200 টাকার সিএনজিতে চলে আসতে পারেন মাধবকুন্ড ইকো পার্কে। মাধবকুন্ড ইকো পার্ক ভ্রমণে যাওয়ার পথে দেখতে পারেন রাস্তার দুপাশে চা বাগানের এই মনোরম দৃশ্য, যা আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। এই চমৎকার সুন্দর রাস্তা দেখে আপনার মুখ দিয়ে হয়তো এই গানটি বের হবে, এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো তুমি বলো তো। আসলে বেসুরা গোলা, তাই আর গাইলাম না। তবে পথ শেষ হয়ে গেল, চলে আসলাম মাধবকুন্ড ইকো পার্কের খুব কাছে। আর মাধবকুন্ড ইকো পার্কের ভিতরে প্রবেশ করার আগে বাহিরে দেখতে পারবেন অনেকগুলো দোকান, যেখান থেকে আপনারা কিন্তু অনেক কিছুই কিনতে পারবেন। বন্ধুরা, চলে এসেছি মাধবকুন্ড ইকো পার্ক, যার ভিতরে আছে মাধবকুন্ড জলপ্রপাত। আর আমি এখন বাহিরে আছি, আর এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট দুটা টিকিট, দুইজন ভাই, জনপ্রতি 20 টাকা করে আমি দুইটা টিকিট কাটলাম। আর আমার সাথে আছেন আরও একজন মৌলভীবাজারের কন্টেন্ট ক্রিয়েটর। তো একটু পর আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা এখন মাধবকুন্ড যে ইকো পার্ক আছে সেই ইকো পার্কের ভিতরে প্রবেশ করেছি। আর আজকে আমার ভ্রমণ সঙ্গে আছেন রাহেন ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে দিলর ভাইকে সাথে নিয়ে আজকে borolekhaর এটা বলতে গেলে আসলে সিলেটের সর্বপ্রথম সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল এই ঝর্ণাটা। পরবর্তীতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝর্ণার রানী
এটা কিন্তু মানুষ সবচেয়ে বেশি ভ্রমণ করতো বা এই জায়গায় বেশি মানুষ আসতো। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই জায়গায় আসার। আজকে রায়হান ভাইকে সাথে নিয়ে আসলাম এই সুন্দর ইকো পার্ক এবং বর্ষায় যে এই যে মাধবকুণ্ড জলপ্রপাতের যে ভিউ আছে সেই ভিউটা আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো এবং মাধবকুণ্ড ভ্রমণে আপনারা আর কি দেখতে পারেন সেই সম্পর্কে ইনফরমেশনও এই ভিডিওতে থাকবে। শুনতে পাচ্ছেন আসলে শব্দ। এটা হচ্ছে ইকো পার্ক, যেটি এই ইকো পার্কের একটি এই নিদর্শনও বলতে পারেন বা ঠিক আসলে উদ্বোধন হয়েছিল। আর এখানে মাধবকুণ্ড জলপ্রপাতের পুরো এই ইকো পার্কের মানচিত্র কিন্তু এখানে দেওয়া আছে। প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক এই মাধবকুণ্ড ইকো পার্ক এবং মাধবকুণ্ড যে ঝর্ণা আছে সেই ঝর্ণাটা দেখতে এসেছেন। আজকে হচ্ছে শনিবার, ছুটির দিন, যার কারণে পর্যটক অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি। আর আমরা অনেকটা পথ হেঁটে এসেছি। এখানে একটি ছড়া দেখা যাচ্ছে আর এর উপরে হচ্ছে এখানে যারা বসবাস করে স্থানীয় যারা আদিবাসী খাসিয়া সম্প্রদায়, সম্ভবত খাসিয়াদের পুঞ্জি, তাদের মানে পাড়াগুলোকে পুঞ্জি বলা হয়, তাদের পুঞ্জি হচ্ছে উপরে। তবে সেখানে যাওয়াটা আসলে পারমিশন নাই, যেটা রায়হান ভাই বললেন না, সহজে পারমিশন দেয় না। ওইখানে অন্যান্য পুঞ্জিতে যাওয়া গেলেও আসলে এখানের যে পুঞ্জিগুলো আছে সেখানে যাওয়া যায় না, কারণ এখানে পর্যটকের সংখ্যা বেশি থাকে। এইদিকে কি এদিকে রাস্তা না, এদিকে তো এদিকটা হচ্ছে এই যে উপরে কিন্তু চা বাগান, আপনারা দেখছেন উপরে চা বাগান, আর এখানে একটি ছড়া দেখা যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে একেবারে যে ঝর্ণা আছে সেই ঝর্ণার কাছে চলে এসেছি এবং ঝর্ণার যে শব্দ শোনা যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে আসলে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে যে ছড়ার, এই যে দেখুন। আর এই যে হচ্ছে খাসিয়া পল্লী, চমৎকার একটি পরিবেশ। ইকো পার্কের সবুজের সমারোহের ভিতর দিয়ে প্রায় 30 মিনিট হাঁটতে হাঁটতে আমরা প্রায় মাধবকুণ্ড জলপ্রপাতের কাছেই চলে আসছি। এ যেন উকিয়ে দিচ্ছে ঝর্ণা, আর ঝর্ণার কলকল পানির শব্দ আমাদেরকে কাছে টানছে। এখানে এসে পর্যটক দেখতে পেরে অনেক বেশি ভালো লাগলো। আমি হয়তো ভাবছিলাম এত পর্যটক পাবো না, কিন্তু দেখলাম না, এখানে অনেকেই এসেছেন। দিন দিন ভ্রমণের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়ছে। অন্ন, বস্ত্র, বাসস্থানের সাথে সাথে মানুষের মৌলিক চাহিদার মধ্যে কিন্তু এখন ট্রাভেল ঢুকে গেছে। আসলে আপনি দেখবেন যে অনেক দিন আপনি কোনো ট্রাভেল না করলে আপনার মন এবং মানসিকতা কোনো কিছুই ঠিকমতো কাজ করে না, আপনি কাজে ভালোভাবে মন দিতে পারবেন না। তাই মাঝে মধ্যে একটু ভ্রমণ করার প্রয়োজন আছে। ভ্রমণ করতে যদি আপনার সময় না থাকে তাহলে কিন্তু আমি আসি, আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি আমার এই জন্মস্থান সিলেট এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন। তো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলে আসলাম এক সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং প্রথম বড় একটি জলপ্রপাত হিসাবে পরিচিত ছিল এই মাধবকুণ্ড জলপ্রপাত।
বন্ধুরা, সিলেটের সবচেয়ে সুন্দর ঝর্ণা আমি বলবো এই মাধবকুndo ঝর্ণা, যেটি মৌলভীবাজারের বড়লেখায় অবস্থিত। তো আমরা এখন এই মুহূর্তে আছি সেই ঝর্ণাতে। আর আপনারা দেখেন ভরা বর্ষায় এর মায়াবী রূপ এবং খুবই সুন্দর একটি রূপ ধারণ করে আছে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এখানে এসেছেন। এই যে দেখুন, অনেক কিন্তু পর্যটক এখানে এসেছেন। আর এই যে মনে হচ্ছে যে আসলে বৃষ্টি হইতেছে, আসলে বৃষ্টি না, এগুলো হচ্ছে ঝর্ণার পানিগুলো নিচে পড়ে এগুলা বৃষ্টির মতো শরীরে এসে পড়তেছে। আর অনেক পর্যটক কিন্তু অনেকে গোসল করতেছে, যে যার মতো করে আসলে এই ঝর্ণাকে উপভোগ করতেছে। বন্ধুরা, মাধবকুndo এই যে ইকো পার্কের ভিতরে যে মাধবকুndোর নামে এখানে একটি মন্দির দেখতে পেলাম। রায়হান ভাই যেটা জানালেন যে এই মন্দিরটা উনার মানে অনেক প্রাচীন একটি মন্দির। এইখানে মানে সিলেটের এই বড়লেখা উপজেলার একটি প্রাচীনতম মন্দির। আচ্ছা, আমরা এই মন্দিরের দাদাকে পেয়েছি। দাদা হচ্ছে মন্দিরের দায়িত্বরত আছেন, পুরোহিত। তো দাদা আমাদেরকে এই যে মাধবকুndo যে এই এলাকার নাম এবং এই ইকো পার্ক এবং এই যে মন্দির, এই খানকার সম্পর্কে উনি আমাদেরকে হিস্ট্রিটা জানাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এটা হচ্ছে আমাদের মাধবেশ্বর মহাদেবের শিবের মন্দির। এখানে দর্শনার্থী আসে বাবাকে প্রণাম করে। ওই সামনে আছে কুণ্ড। এখানে বৎসরের চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এখানে বারুণী স্নান হয়। লক্ষ লক্ষ লোক এখানে আসে, স্নান করে, বাবাকে প্রণাম করে। অনেক আগেকার সময়ও এখানে একজন শিকারী মাটির নিচে একজন ঋষিকে ধ্যানমগ্ন অবস্থায় পেয়েছিল। ওই থেকেই ওই জায়গার নামকরণ হয়েছে মাধবকুndo মহাদেব শিবজির একটা তীর্থস্থান। এখানে আমাদের সনাতন ধর্মের ভক্তবৃন্দ আসে, অন্য ধর্মেরও লোকজন আসে। এই আমাদের এই ঝর্ণা প্রায় 200 ফুট উচ্চতা এই ঝর্ণার। তো অনেক মানুষ এখানে আসি আমাদের এই ঝর্ণাটা দেখুক, মাধবেশ্বর মহাদেবের মন্দিরে আসুক, প্রণাম করুক, এটাই কামনা, আর কিছু বলার নেই। ধন্যবাদ দাদাকে। ওম নমঃ শিবায়। ধন্যবাদ দাদা, খুব সুন্দর আমাদেরকে বুঝিয়ে বললেন এই জায়গার নামটা যাকে নিয়ে হয়েছে এবং উনার কারণে আসলে এখানে মন্দির সম্ভবত। তো আপনারা সবাই আসলে, যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, এই ঝর্ণাটা দেখতে আসলে এই মন্দিরে অবশ্যই আসবেন। তো আমরা এখন ইকো পার্কের ঝর্ণা দেখলাম, ইকো পার্কের ভিতরে হাঁটাহাঁটি করলাম, এখানে একটি মন্দির ছিল সেটাও দেখলাম, অনেকক্ষণ এখানে কাটালাম। অনেক ভালো লাগলো আসলে, অনেকটা সময়। আর প্রাকৃতিক পরিবেশে মানে সবুজ একটা পরিবেশ, যেহেতু এখন বর্ষাকাল যার কারণে বৃষ্টি হইতেছে, প্রকৃতি একটি সবুজ রং ধারণ করে আছে, প্রত্যেকটা গাছের পাতা হচ্ছে সবুজ। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু এই মাধবকুndo জলপ্রপাত ভ্রমণে এসেছেন। তো আপনারাও আসবেন। এই ভিডিওতে আপনাদের কাছে পুরো গাইডলাইনও তুলে ধরলাম, আপনারা কিভাবে আসতে পারেন সেই সম্পর্কে সব ইনফরমেশন তুলে ধরেছি। আপনারা আসবেন, দেখবেন। সবাইকে আবারও আমন্ত্রণ রইল সিলেট ভ্রমণের। বেশি বেশি করে সিলেট ভ্রমণ করবেন, সিলেটের প্রত্যেকটা উপজেলা আপনারা ভ্রমণ করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি মাধবকুndo জলপ্রপাত থেকে। দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।